ফুড ডেলিভারিতে আবারও বাড়ল খরচ। সুইগি প্ল্যাটফর্ম ফি বাড়ানোর পর এবার একই পথে হাঁটল জোম্যাটো। নিয়মিত অর্ডার করা গ্রাহকদের মাসিক খরচ বাড়তে পারে। অন্যদিকে নতুন প্রতিদ্বন্দ্বী বাজারে আরও চাপ বাড়াচ্ছে। বর্তমানে ব্যস্ত জীবনে হাতের সামনে চটজলদি খাবার পেতে অনেকেই ভরসা করেন হোম ডেলিভারিতে। কিন্তু এবার অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলির এক সিদ্ধান্তে প্রভাবিত হতে চলেছেন গ্রাহকরাও। প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিল সুইগিও। আগেই প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করেছে জোম্যাটো। প্রতি অর্ডারে 2 টাকা 40 পয়সা চার্জ বাড়িয়েছে জোম্যাটো। এবার একই পথে হেঁটে প্ল্যাটফর্ম ফি বাড়ালো সুইগি। এক ধাক্কায় 17% বাড়িয়ে জিএসটি সহ 17 টাকা 58 পয়সা প্ল্যাটফর্ম ফি করেছে সুইগি। আগে এই ফি ছিল 14 টাকা 99 পয়সা। জানানো হয়েছে প্ল্যাটফর্ম চালানো এবং রক্ষণাবেক্ষণ খরচ সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিসেব করলে এখন সুইগির চার্জ এবং কর সহ জোম্যাটোর চার্জ একই হয়ে দাঁড়িয়েছে। সংস্থাগুলির দাবি অনুযায়ী অ্যাপের প্রযুক্তিগত উন্নয়ন, সার্ভার সহ রক্ষণাবেক্ষণ খরচ এবং ডেলিভারি নেটওয়ার্ক পরিচালনার খরচ তুলতেই বাড়ানো হয়েছে ফি। যারা প্রায় নিয়মিত খাবার অর্ডার করে থাকেন তাদের মাসিক খরচে এই অতিরিক্ত প্ল্যাটফর্ম ফি যথেষ্ট প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি বাজারে আরও এক অনলাইন ফুড ডেলিভারি সংস্থার আগমন ঘটেছে, যাকে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। র্যাপিডো বেঙ্গালুরুতে চালু হয়েছে অনলি নামের একটি নতুন ফুড ডেলিভারি পরিষেবা। উল্লেখযোগ্য বিষয় হলো, রেস্তোরাঁ বা গ্রাহক কারোর থেকে প্ল্যাটফর্ম ফি নিচ্ছেন না এই নতুন সংস্থা। আগামী দিনে বাজারে প্রতিদ্বন্দ্বিতা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার অপেক্ষা। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।